দেখুন, দিনের শেষে রাজনৈতিকভাবে যদি দেখতে হয়, হালি শহরের এই ঘটনাতে রাজনৈতিক লাভ হলো কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের। শুধু রবিবারের বাজারে গোটা দেশের সংবাদ মাধ্যমের শিরোনামে জায়গা করে নেওয়াই নয়, যে কালীঘাট কেন্দ্রিক রাজনীতিতে কার্যত খরার মরশুম চলছিল তা রীতিমতো উজ্জীবিত হয়ে গেল। একদিকে জাতীয় স্তরে অখিলেশ যাদব কেজরিওয়ালদের সমর্থন এবং হইচই, অন্যদিকে ঋতব্রত তৃণমূলে যাওয়া তিনজন বিধায়ককে আজকে দেখা গেল কুণাল ঘোষের ডাকে বিধানসভায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে। এই অকারণ হিংসার রাজনীতিতে রাজনৈতিক লাভ কিন্তু তৃণমূলেরই হলো। বিশ্বনাথ দা মানবেন? এটা উইন উইন সিচুয়েশন। উইন উইন সিচুয়েশন এই কারণে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জাগার সুযোগ পেলেন, সারা ভারতবর্ষে তার প্রচার হলো, তার দলের কিছু লোক বেরিয়ে গেছিল, তাদের মধ্যে কেউ আবার ফিরে আসার চেষ্টা করছেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে লাভ যেমন, আবার শুভেন্দু অধিকারীর জায়গা থেকেও লাভ আছে। কেন? যে যত লড়াইটা ক্রমশ যখন বাম ভার্সেস বামপন্থীদের সাথে বিজেপির আদর্শগত লড়াই মনে হচ্ছিল, সেই লড়াইয়ের মধ্যে আরেকটা পক্ষ যদি ঢুকে যায় তাহলে বিরোধী ভোটটা বিভাজিত হবে। যত বিরোধী ভোট বিভাজিত হবে, শুভেন্দু অধিকারী তত শাসন করবেন, তত দীর্ঘ শাসন তার হবে। ফলে এটা একেবারে কমপ্লিট হলো, একেবারে বলা যায় যে উইন উইন সিচুয়েশন এক্ষেত্রে। কিন্তু আমি যেটা তুলতে চাই সুমনদা, সেটা হলো যে দেখুন, যে আজ থেকে 6 মাস আগের আর আজকের যদি ছবি আঁকেন, এক ছবি আপনি পাবেন। সেদিন শুভেন্দু অধিকারী বিভিন্ন দক্ষিণ 24 পরগনায় যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঘেরা তাকে গালাগালি করছেন, ঢিল ছুটছেন, এমনকি পেট্রোল বোমা ছুটছেন, আমি বলছি এই 6 মাস। আর এই 6 মাস আবার রেজাল্ট হলো, নতুন সরকার আসলো, তারপরে আপনি যদি দেখেন একাধিক নেতা, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আক্রান্ত হয়েছেন তা নয়, তার বাইরেও কিন্তু অনেক নেতা কিন্তু এর মধ্যেই আক্রান্ত হয়েছেন বিরোধীদের। ফলে আমি বলছি যে ছবিটা আমার কিন্তু পাল্টাচ্ছে না। ছবিটা আমি 10 বছর আগে স্টুডিওতে যেভাবে পেতাম, 10 বছর পরেও আমি একই রকম ছবি দেখতে পাচ্ছি। তাহলে রাজনৈতিক সংস্কৃতি কিন্তু একইভাবে বহমান চলছে। যে কুৎসিত রাজনীতি সংস্কৃতির থেকে মানুষ মুক্তি চাইছে, সেই মুক্তি কি মানুষ পাবে? যে আমি শুভেন্দু অধিকারীর জায়গা থেকে বলছি, সত্যি ও যেভাবে আক্রান্ত হতো, আমরা চিৎকার করে উঠতাম যে কেন বিরোধী দলের নেতাকে এইভাবে আক্রান্ত করা হবে। 30 বার আক্রান্ত যেভাবে হয়েছিল, সে কোনো ক্রমে প্রাণে বেঁচে আজকে হয়তো মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু এই শুভেন্দু অধিকারী যেহেতু অত্যাচারিত হয়েছে, তিনি তো জানেন যে একজন বিরোধী দলের নেতাকে অত্যাচার করলে তার রাজনীতির পরিসরটা কীভাবে ছোট হয়ে যায়, রাজ্যের গণতন্ত্রের পরিসরটা কীভাবে ছোট হয়। ফলে আমরা তো তার কাছে আশা করব যে তার শাসনকালে কোনো বিরোধী দলের নেতা আক্রান্ত হবেন না। কারণ তিনি যে আক্রান্ত হয়েছিলেন, তিনি যে আহত হয়েছিলেন, তিনি যেভাবে অত্যাচারিত হয়েছিলেন, সেই অত্যাচার যাতে আর কোনোদিন কাউকে না দেখতে হয়, সেটাই তো আমরা শুভেন্দুর কাছে চাই, সেটাই তো শুভেন্দুর কাছে রাজধর্ম। এন্টার ঘটনাটাতে যদি আপনি দেখেন, তাহলে দেখুন কাস্টোডিয়াল ডেথের মতন একটা জঘন্য বলা যায় যে মানবতা বিরোধী, এবং যে রাষ্ট্র মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, যে পুলিশের মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, সেই পুলিশ যদি মানুষের মৃত্যুর কারণ হয়, তাহলে বুঝতে হবে যে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছে। এই রাষ্ট্রীয় সন্ত্রাস কিন্তু আমি আপনাকে বলছি, মানবতাবাদী যারা, তারা সবসময় মনে করে সবচেয়ে জঘন্যতম রাষ্ট্রীয় সন্ত্রাস হলো এই কাস্টোডিয়াল ডেথ। ফলে সেই জায়গা থেকে কিন্তু এই ঘটনার তীব্র থেকে তীব্র নিন্দা করা উচিত। দ্বিতীয় যে বিষয়টা, যে এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, একটার পর একটা মৃত্যু, আমার মনে আছে নাসিরউদ্দিন মারা গেছিল ধনেখালিতে, তারপরে একাধিক মদনের মৃত্যু, একাধিক কাস্টোডিয়াল ডেথের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নানা রকম অ্যালিবাই দিতেন, প্রায় অস্বীকার করতেন, এবং বিরোধী নেতাদেরকে সেখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এবং অনেক দেখালাম তো তদন্তের আগে তিনি বলে দিচ্ছেন, এবং ময়না তদন্ত অনেক ক্ষেত্রে কিন্তু জালিয়াতি হতো, পরিষ্কার কথা। আজকে সেই জায়গা থেকে যদি আপনি দেখেন যে শুভেন্দু অধিকারী কিন্তু অন্তত মুখ্যমন্ত্রী হিসাবে দ্রুততার সাথে গেছেন, অন্ততপক্ষে যে সমস্ত সাহায্যগুলো দেওয়ার কথা, আইন অনুসারেই দেওয়ার কথা, সেগুলো উনি ঘোষণা করেছেন। যিনি আইও ছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে, পরিষ্কার সাসপেন্ড করা হয়েছে, এবং ওসিকে ক্লোজ করা হয়েছে। এই জায়গাগুলো ঠিক আছে, কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করলেন না,
সেটা একই জায়গায় রাজনীতিটা করলেন, সেটা হলো জনরোষ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।